দিয়ে বললো, চাচা যান, আবু জাহেলকে চিনেন? আমি বললাম হ্যাঁ। আবু জাহেল কি করবা? শুনছি মক্কায় আমার নবীর কষ্ট দিত, আজকে ওকে না মাইরা আমি বাড়ি যাব না, ওরে আজকে হত্যা করে তারপরে বাড়ি যাব। আব্দুর রহমান ইবনে আউফ ডাকতে বললেন, আমি চিন্তা করলাম, হাই হাই, তাদেরকে বালক দেখেছিলাম, এরা বালক না, এরা সাতটা আশিক রাসূল আমার পাশে দাঁড়াই রয়েছে। আল্লাহর ওলি খাজা বাবা এদের পুরীর মুড়ির সন্তানের মেয়ে, ছোট্ট বাচ্চা, ক্ষেত থেকে ভাতিয়া শাক উঠাই নিয়ে আসছে। ভাতিয়া শাক উঠাই নিয়ে বললো, আব্বা জান, আপনি পুরুষ শরীফে যাইতেছেন, এই ভাতিয়া শাক নিয়ে হুজুর কেবলার কাছে দিবেন, এটা আমার নজরানা। একবার জোরে বলা যাবে কি মারহাবা? যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তো কবু ভুলে না। মুর্শিদ তোমায় ভালোবাসে, ভালোবাসে, তুমি তারে ভুলিল না, যে যারে ভালোবাসে সে তো ভুলে না, যে যারে ভালোবাসে সে তো ভুলে না। আমি এমন একটা জায়গা দাঁড়িয়েছি যেখান থেকে হাজার হাজার ওলির জন্ম হয়েছে। আমরা এমন একটা জায়গায় বসে আছি যে মাটির ভিতরে হাজার হাজার ওলিরা এই মাটির মধ্যে গড়াগড়ি খেয়েছে। এমন একটা জায়গা আমরা বসে রয়েছি, এই মাটির ভিতরে অনেক ওলিদের স্মৃতি বিজড়িত হয়ে আছে। এমন এক জায়গায় অবস্থান করতেছি, এমন একজনের কদমের কাছে হাজিরা দিয়েছি যিনি বহু ওলির জন্ম এই জমিনে দিয়েছে, যিনি বহু ওলির জন্ম এই জমিনে দিয়েছে। এমন একজনের কদমের পাশে দাঁড়িয়েছি। ওই ছোট্ট বাচ্চাদের সে ভাতিয়া শান্তি এবং আব্বা যান, আপনি ভাতিয়া শাক আমার হুজুরের কাছে নিয়ে দিবেন। বাবা চিন্তা করলো, লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আমি ছোট্ট বাচ্চার ভাতিয়া শাক আমি হুজুরকে কেমনে দেবো, এটা লজ্জার বিষয়। এই সামান্য লজ্জা বাবার কাছে তেমন কিছু গ্রহণযোগ্যতা রাখলো না, কিন্তু এই লজ্জার খবরটা সদর 7 মাইল দূর থেকে আল্লাহ নবীর রাডারে ধরা পড়ে গেছে। যুগ শ্রেষ্ঠ মহাবলী আমার খাজা মাওলানা বলেন, যুগ শ্রেষ্ঠ দিলের জালা থাকে না, এক নজর দেখলে যাবে দিলের জালা থাকে না। বন্ধুগণ, মুরিদ চলে আসবে, জাকের ভাই চলে আসবে দরবারে, ওনার ব্যাগটা গুছাইয়া কাপড় চোপড় নিয়ে রওনা হয়ে গেছে। কিন্তু ওই পাগলি ভুলে যায় নাই আল্লাহর ওলিদের। বেশি কিছু না জানা না, আল্লাহর ওলিদের কোটি কোটি টাকার দরকার হয় না। আল্লাহর ওলিরা ভালোবাসা চায়, ভালোবাসা চায়। কথা বলেন ঠিক কিনা? আরে দুনিয়ার নাকের স্পিড যারা আছে এরা টাকা
চায়। আর আল্লাহর বলি যারা এরা টাকা চায় না, এরা চায় দিল দিয়ে ভালোবাসা। ভালোবাসা, কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, ওই সেই ভাতিয়া সাপ, ওই সত্য মেয়েটা নিজের বাবার ব্যাগের পকেটের মধ্যে লুকায় রেখে দিয়েছে। হৃদয় থেকে ভালোবাসা আর এই ভাতিয়া সাপটা ব্যাগের পকেটের মধ্যে লুকায় রাখছে। ওই পীর ভাই, জাকের ভাই, তিনি বহুদূর থেকে উরুস শরীফে হাজির হয়ে গেলেন। এই সে ঐতিহাসিক বড়ইতলা হুজরা শরীফ। আহা, আল্লাহ নবী বসে আছেন, সবাই আসছে হুজুর কেবলার কাছে হাজিরা দেওয়ার জন্য। সামর্থ্য অনুযায়ী সবাই আল্লাহ নবীকে, খাজা বাবা এনে পুরীকে সবাই নজরানা দিতে লাগলো। উনি ওনার ব্যাগের ভিতর থেকে যে টাকা পয়সা জোগাড় করেছিল, এই টাকা তুলে এনে আল্লাহ নবীর কদমের সামনে ধরছে। আল্লাহ নবীর সামনে কদমে যখন টাকাগুলি ধরছে, বলল হুজুর, এই আমার সামান্য নজরানা কবুল করে নেন। আল্লাহ নবী জবাব খুলে বললেন, বাবা, আমার নজরানা আনছ, কিন্তু আমার ভাতিয়া সাপ কোন জায়গা আছে? বাবা, আমার ভাতিয়া সাপ কোথায় আছে? বাবা, জাকের ভাই চিন্তা করতেছে, হায় হায়, আমার ছোট্ট পাগলি মেয়েটা আল্লাহ নবীর জন্য ভাতিয়া শাক ছিল। এই ভাতিয়া শাকের খবর আমার পীর, আমার মুর্শিদ কেমনে জানে? এলেমে বাহাদুরি দলের গৌরব কাউসারি, কামেলের চরণ তলে জীবন দাও ঢালি। সে সাধুর প্রেম সুধার আছে যে জন পিপাসায়, ভয়ে जो बिजलीতে যাবো, যার তা জলি ঢেউ খেলায়। এশকের গভীর তথ্য যদি জানিতে চাও, প্রেমের গভীর তথ্য যদি জানিতে চাও, কামেলের চরণ তলে নেশার হইয়া যাও। কামেলের চরণ তলে নেশার হইয়া যাও।